হ্যালো, টাকা পৌঁছে গেছে না? ঠিক আছে, তুমি ওকে ওখানে নিয়ে এসো। ব্যাস, না না কিচ্ছু হবে না, ঘাবড়িও না। ব্যাস ওখানে ওকে নিয়ে এসো। আমার শুধু একটা মজা করার আছে। মাধুরী, একটা কথা বলো তো। কি? আগে তো তোমাকে আমি অনেকবার বলেছি চলো লোকান্ডওয়ালা যাই, তখন তো তুমি মানা করে দিয়েছিলে কেউ দেখে ফেলবে, সময় নেই। তাহলে আজকে হঠাৎ কি হলো? ব্যাস এমনি মুড হলো। ভাবছিলাম যে এত হ্যান্ডসাম একটা ছেলের সাথে গেলে তো লোকে কি এক বলবে। মিনিট, কালকে তো তুমি বলেছিলে আমার মুখটা অনেকটা ডোনাল্ড ডাকের মতো দেখতে, তাহলে আজকে আমি হঠাৎ করে হ্যান্ডসাম হয়ে গেলাম কি সেরকম করে? কোনো ব্যাপার নয়। হে ভগবান, আজকে আমাকে বাঁচাও। ইচ্ছে তো করে তোমার এই সুন্দর দুই চোখে সারা জীবন ডুবে থাকি। আরে বাপরে, কি হলো, আজ তোমায় একটু অন্যরকম লাগছে? তোমার সাথে থাকার এফেক্ট। আচ্ছা, ওই দেখো, ওটা একটা ফটো স্টুডিও, আর ওখানে একটা স্পেশাল বুথ আছে। ওই বুথে তুমি বসে তোমার নিজের নিজের ছবি তুলতে পারবে, আর খাটাখাট একটার পর একটা ছবি বাইরে আসতে থাকবে। নিজের ছবি নিজে নিজেই তুলবো? হ্যাঁ, আর তুমি তো কম করে 7-8টা ফটো তুলবেই, আলাদা আলাদা পোজ দিয়ে তুলবে কিন্তু। হ্যাঁ, একটা শাহরুখ, একটা ঋত্বিক, মানে আলাদা আলাদা পোজে তুলবে কিন্তু। Okay. হ্যাঁ, শাহরুখ আর ঋত্বিককে ভুলবে না কিন্তু। হ্যাঁ, এই তো, এই সেই স্টুডিও। আরে শুনুন, উনিও না ঠিক সেরকমই ফটো তুলবেন যেরকম আমি পরশুদিন তুলেছিলাম। আপনি আরে এত তাড়াতাড়ি ভুলে গেলেন? পরশুদিন তো খুব হেসে হেসে কথা বলছিলেন। আরে সেটাই, ওই 5 টাকার একসাথে 10টা ফটো আচ্ছা তোলা আচ্ছা, যায়। এইরকম সেলফ ফটো, নিজের ফটো নিজেই তোলা। হ্যাঁ, এটাই তো সেটা। এই নিন 50 টাকা। আরে তুমি এখন ওখানে দাঁড়িয়ে আছো, এসো না। আর শোনো, ওই পোজগুলো তোমার মনে আছে তো যেগুলো আমি বলেছিলাম? শাহরুখ, ঋত্বিক, ওরকমই পোজ দেবে, খুব হ্যান্ডসাম লাগবে। Okay, okay. মনে রেখো কিন্তু। এই হ্যাঁ, নিন, এটা এক এক করে স্লটে ফেলুন আর আপনার ফটো তুলতে থাকবে। আসুন আপনাকে দেখিয়ে দিই আমি। আসুন, দেখুন, এখানে আপনি কয়েন ফেলবেন, এখানে আপনি আপনার ছবি দেখতে পাবেন, পোজ দেবেন, এই ক্যামেরা আপনার ছবি তুলে নেবে, আর এরপর ওখান থেকে বেরিয়ে আসবে আপনার ছবি। ব্যাস। হ্যাঁ, ভয় কেন পাচ্ছ? একাই আছো, আর কেউ নেই, আর আমি এখানে বাইরে দাঁড়াচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুমি এবার হাসিটা বন্ধ করলে আমি কাজটা একটু এগোই। আচ্ছা, দ্বিতীয় ফটোটা? দ্বিতীয়বার আবার কয়েন ফেলুন, আবার পোজ দিন, কয়েন ফেলতে থাকুন, আপনার ফটো তুলতে থাকবে। ওকে, ওকে ওকে। গুড। প্লিজ গো। ওকে। উফ, হ্যান্ডসাম লাগছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শাহরুখ খান লাগছে। মোক্ষ, কি হলো? না, না, ওর চোখ, আরে কেউ সিআইডি কে খবর দিন, চোখের কি হলো? আরে কেউ সিআইডি কে ডাকুন। এর চোখ গেল কোথায়? সেটা তো আমিও ভাবছি, এর চোখগুলো তুলে নিল কে? স্যার, প্রথমবার দেখছি স্টুডিওতে কেউ ছবি তুলতে এসে তার খুন হয়ে গেল। দেখতে তো হবে কে এর শত্রু। তুমি কোথায় ছিলে যখন খুন হয়? আমি তো এখানেই ছিলাম স্যার। ভেতরে যাওনি? না স্যার, আপনি এনাকে জিজ্ঞেস করুন, ইনিও বাইরে ছিলেন। তুমিও বাইরে ছিলে? স্যার, আমরা এখানে ফটোগ্রাফসগুলো দেখছিলাম, ওখান থেকে ফটোগুলো বাইরে বেরোয়। তাহলে ভেতরে কেউ যায়নি? না স্যার। আমাকে তোমার গাধা মনে হচ্ছে এ আপনি কি সব বলছেন স্যার? নাকি বোকা মনে করছো? না স্যার।
তোমরা দুজন বাইরে ছিলে, ভেতরে কেউ ঢোকেনি, তাহলে ওর মৃত্যু হলো কি করে? ওর চোখ কে তুলে নিল? জানি না স্যার, আমরা তো এখানেই ছিলাম বাইরে। এমন মনে হচ্ছে যেন ওনার চোখে কেউ হয়তো ছোট ছোট দুটো বোম ফিট করে দিয়েছে। বোম? তোমরা কোনো শব্দ শুনেছিলে? না স্যার। তাহলে কি আন্দাজে কথা বলছো? মাথায় তো ক্ষত রয়েছে। স্যার, হ্যাঁ অভিজিৎ, স্যারের দুটো চোখে গুলি করা হয়েছে। গুলি চোখ থেকে বেরিয়ে এপর ওপর হয়ে গেছে স্যার। একে খুন করা হয়েছে স্যার। এটাই তো আমি বলেছিলাম যে কেউ না কেউ তো তখন নিশ্চয়ই ছিল যে এটা করেছে। আরে এর আবার কি হলো? আরে নিচে পড়ে গেছে। ওঠো ওঠো, এদিকে তাকাও। ওঠো ওঠো ওঠো। সাবধানে সাবধানে। মনে হচ্ছে সাবধানে। মাথাটা ঘুরে গেছিল। এখানে এরকম বসো। হলো কেন? স্যার, ইনি দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে গেলেন স্যার। এখন ঠিক লাগছে? মুস্কান, স্যার। একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও আর ওই বডিটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। তুমি এখন ঠিক আছো তো? অভিজিৎ, গুলি তো নিজের থেকে চলেনি। স্যার, কেউ না কেউ তো ছিল এইখানে যে এই গুলি চালিয়েছিল। কোনো তো রাস্তা আছেই। দরজা এটা। বন্ধ। বাথরুমও বন্ধ স্যার। তুমি জানতে না? হ্যাঁ, এখানে একটা দরজা আছে। কিন্তু স্যার, এটা তো বন্ধই থাকে। আচ্ছা, স্যার, স্টুডিওতে অনেক গন্ডগোল আছে। হয়তো এই দরজাটা এখান থেকে লুকিয়ে কারো ছবি তুলতে ব্যবহার করা হয়। এদিক থেকে কে এসেছিল? কে এসেছিল এদিক থেকে? স্যার, আমরা দুজন তো এখানেই দাঁড়িয়েছিলাম, কেউ আসেনি স্যার স্টুডিওতে। আর কেউ ছিল না স্যার। আরে কেউ না থাকলে খুনটা হলো কি করে? হ্যাঁ, সবই তো বন্ধ, সব বন্ধ আছে। অভিজিৎ, যদি গুলি চলেই থাকে তাহলে কোথাও নিশ্চয়ই পাওয়া যাবে। গুলি A4 ওপর চলেছে, এখানেই কোথাও থাকতে পারে। যদিও এখানে বসে থাকে আর গুলিটা চোখের এফোর ওপর হয়ে যায়, তো পিছনে এখানেই কোথাও। এই দেখুন স্যার, গুলি করার চিহ্ন। গুলি এখান থেকে ধাক্কা খেয়ে কোথাও গেছে। এখানে লেগেছে মানে গুলি সামনে থেকে চালিয়েছে। কিন্তু স্যার, সামনে তো ক্যামেরা আছে। তাহলে গুলি ক্যামেরা থেকেই চালানো হয়েছে। ক্যামেরা থেকে? ক্যামেরা তো ঠিকঠাকই মনে হচ্ছে স্যার। ক্যামেরা তো ঠিকঠাক আছে, কিন্তু আমার মাথা ঘুরে যাচ্ছে। হ্যাঁ? অভিজিৎ, আমার মাথা ঠিক হয়ে গেছে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, এই ব্র্যাকেটটা একটু শুকে দেখো। হ্যাঁ, তাই তো? ইয়েস স্যার, আমারও মাথা খুলে গেছে। ঠিক বলেছি তো? হ্যাঁ স্যার, এই ব্র্যাকেট থেকে গান পাউডারের স্মেল আসছে। তার মানে গুলি ক্যামেরা থেকে চালানো হয়েছিল, কিন্তু এই ক্যামেরা থেকে নয়, অন্য ক্যামেরা থেকে। এবার তাড়াতাড়ি গুলিগুলো খোঁজো আর ওই অ্যাটেন্ডেন্টকে বিউরোতে নিয়ে চলো। যখন গুলি চলেছিল তখন তুমি কোথায় ছিলে? হ্যাঁ, কোন গুলি স্যার? কোন গুলি? হ্যাঁ, দুটো চোখ তার নষ্ট হয়ে গেছে আর জিজ্ঞাসা করছো কোন গুলি? হ্যাঁ, আমি তো
জানতেই পারিনি। গুলি কিভাবে চালানো হয়েছে? আমি জানি না স্যার। দুটো গুলি আমরা ওখান থেকে পেয়েছি। আমি কিচ্ছু জানি না স্যার। আচ্ছা, তুমি জানো না? যখন গুলি চলে তখন জানো কি হয়? না এত জোরে আওয়াজ হয় যে প্যান্ট ফেটে যায়। উপরের নিঃশ্বাস উপরে আর নিচেরটা নিচেই আটকে যায়, বুঝেছো? স্যার প্লিজ আমাকে এসব বলবেন না। তোমার সঙ্গে এখন এটাই হতে চলেছে। ওর চোখ কোথায় গেল? আমি আমি জানি না স্যার। জানো না? হ্যাঁ, গুলি কোথা থেকে চলেছিল? আমি গুলি কোথা থেকে চলেছিল? অভিজিৎ, না না না, কোথা থেকে চলেছিল গুলি? স্যার প্লিজ আমাকে মারবেন না স্যার। অভিজিৎ, না, স্যার স্যার আগের বারে ওই লোকটা মরে গেছিল কিন্তু অভিজিৎ, অভিজিৎ মারা যাবে তো। গেল? আমি আগেই বলেছিলাম প্যান্ট ফেটে যায়। দেখো ফেটে গেছে কিনা। আমি তো জানি না স্যার যে ওই ক্যামেরা থেকে গুলি চলবে। কোন ক্যামেরা থেকে? এই ক্যামেরা থেকে? না, ওই যে ক্যামেরা ওই লোকটা আমাকে দিয়েছিল ওটা থেকে। কে সেই লোক? আমি ওনার মুখ দেখিনি। রাত্রে দেখা হয়েছিল ওনার সাথে স্টুডিওর পেছনের দিকের গলিতে। আমাকে 5,000 টাকা দিয়েছিল উনি। 5,000 টাকা? 5,000 টাকা দিয়েছিল আর ক্যামেরাও দিয়েছিল। হ্যাঁ, বললেন আমার এক বন্ধু আসবে স্টুডিওতে, তো এই ক্যামেরা দিয়ে ফটো নিয়ে নেবেন ওনার। আরে সেই ক্যামেরাটা কোথায়? ওটা তো আমি নর্দমায় ফেলে দিয়েছি। সব কাজ পণ্ড হয়ে গেল। নর্দমাতে? মানে একটা লোক তোমাকে 5,000 টাকা দিল আর একটা ক্যামেরা দিয়ে বলল যে যখন তার বন্ধু আসবে তুমি ওই ক্যামেরা দিয়ে তার ছবি তুলে নেবে, তাই তো? হ্যাঁ। তাহলে এটা তুমি কি করে জানলে যে এই লোকটাই যে মারা গেছে সেই ওর বন্ধু? ওই ব্যক্তি ফোন করেছিলেন যে উনি আসছেন, সঙ্গে একজন মহিলাও আছেন। মেয়ে সব ঠিক আছে তো? ও, তাহলে এই ব্যাপার। ওই মেয়েটাই ওকে ওখানে নিয়ে গিয়েছিল। সব ওই মেয়েটাও জড়িত রয়েছে। মুস্কানকে হসপিটালে ফোন করো, বলো ওই মেয়েটাকে অ্যারেস্ট করতে তাড়াতাড়ি। সব চলো দেখাও কোথায় তুমি ওই ক্যামেরাটা ফেলেছো, চলো। ইয়েস স্যার। ওই মেয়েটা এর সাথে জড়িত? হ্যাঁ স্যার, ও ওয়ার্ডে আছে, আমি এখনই দেখছি। আরে এ কোথায় চলে গেল? বন্দুক? হ্যাঁ অভিজিৎ, কি পেলে? বন্দুক স্যার। বন্দুক? বন্দুক? এই বন্দুকটা নর্দমায় এলো কি করে? জানি না কে কখন এখানে ফেলেছিল।
স্যার ক্যামেরা পেয়েছি। যাক, ক্যামেরাটা পাওয়া গেছে। এবারে দেখব মোক্সের মৃত্যু এই ক্যামেরা থেকে হয়েছে কি না। অভিজিৎ, স্যার। একটা ফটো তুলে দেখো, সাবধানে। হ্যাঁ ইয়েস স্যার। ফেডরিক, একটু সরে যাও ওদিকে। কিন্তু স্যার, এই ক্যামেরার মধ্যে গুলিটা কোথায়? জানি না, কোথাও না কোথাও তো আছে। অভিজিৎ, আগে ছবি তুলতে শুরু করো। ইয়েস স্যার। ফেডরিক্স, সামনে থেকে সরো। ইয়েস স্যার। স্যার, আমি শুধু দেখতে চাইছি যে হয়টা কি। স্যার, সবকিছু দুটো দুটো করে দেখছি। এর মধ্যে থেকে কি কোনো ফায়ার হলো স্যার? আরেকবার ছবি তুলে দেখো। ইয়েস স্যার। হ্যাঁ, সাবধানে। আমি নেবো স্যার। হ্যাঁ ঠিক আছে, এসো তোলো, আমরা দেখি কি হচ্ছে। সাবধানে। গণপতি বাবা, মরিয়া। কিছুই তো হলো না। আরো একটা তোলো। নিতে থাকি। হ্যাঁ হ্যাঁ, আরো একটা তোলো। না স্যার, খুন এই ক্যামেরা দিয়ে হয়নি। একেবারে সোজাসুজি চোখে গুলিটা লেগেছে। খুন এই ক্যামেরা দিয়েই হয়েছে। কিন্তু স্যার, এই ক্যামেরা থেকে গুলি বেরিয়ে সোজা গিয়ে চোখে কেন লাগে? যদি খুনি করার হয় তাহলে যে কোনো জায়গায় গুলি করতে পারে, হ্যাঁ, চোখের মধ্যেই কেন? চোখেই বা কেন? যদিও মোক্সের চোখ দুটো খুব সুন্দর ছিল, একেবারে অন্যরকম। স্যার, নীল চোখ ইন্ডিয়াতে খুব কম লোকেরই হয়। এই চোখেতেই কোনো রহস্য আছে। এই খুনের পেছনে চোখেরই কোনো রহস্য লুকিয়ে আছে। হয়তো চোখের ইন্স্যুরেন্স হতে পারে স্যার। ও বিবেক, এসো এসো। ও আমাদের নতুন অফিসার বিবেক। বিবেক, এ সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। হ্যালো স্যার। হ্যালো। আর ও ইন্সপেক্টর ফেডরিক। হ্যালো স্যার। হাই। এই ইন্স্যুরেন্সের ব্যাপারে তুমি জানো কি বলছিলে? স্যার, আজকাল কিছু লোকজন তাদের শরীরের পার্টসেরও বীমা করায়। কেউ তার চোখের বীমা করায়, আর কিছু ফিল্ম স্টার তাদের শরীরের বীমা করায়। শোনা যায় যে জেনিফার লোপেজ নাকি তার ব্যাক সাইডেরও বীমা করিয়ে রেখেছে। আচ্ছা, ব্যাক সাইডেরও বিমা? স্যার, এই জেনিফার লোপেজ মহিলাটিকে? তো তুমি বলতে চাইছো যার খুন হয়েছে ও হয়তো কোনো অ্যাক্টর হতে পারে? কিছু বলা যায় না স্যার, হতেই তো পারে। তুমি এই ফটোটা নিয়ে যাও, এটা মোক্সের ফটো। আর সব ইন্স্যুরেন্স কোম্পানিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করো, দেখো এই চোখের ইন্স্যুরেন্স আছে কি না। ইয়েস স্যার। খুব ইন্টেলিজেন্ট ছেলে। স্যার, আপনি খুঁজেছেন? স্যার, তীর নিশানায় গিয়ে লেগেছে। ইনি বীমাটা করেছিলেন মোক্ষের চোখের। ইনি হলেন মিস্টার টানান, ইন্স্যুরেন্স এজেন্ট। অনেক কষ্টে খুঁজে বের করেছি এনাকে। খুব ভালো কাজ করেছো বিবেক। থ্যাংক ইউ স্যার। স্যার, আজকাল কারোর কোনো ভরসাই করা যায় না। গান গাওয়া লোক বোবা হয়েছে আর ঘন চুলওয়ালা লোক টেকো হয়েছে। আপনিও বীমা করে নিন। ফর্ম ভরা খুবই সহজ। একটা 20 লাখ টাকা করে নিন। এই নিন, আপনি এখানে সাইন করুন। আমরা এখানে একটা খুনিকে খোঁজার চেষ্টা করছি, বুঝেছেন? এই ফর্ম টর্ম ছাড়ুন, আর এটা বলুন মোক্স ওর চোখের ইন্স্যুরেন্স কেন করেছিল? আরে বুদ্ধিমান লোক, এই জন্যই করেছে। আপনিও করে নিন। যদি কখনো গুলি টুলি লেগে যায় তাহলে আপনিও পড়ে কমপক্ষে পরিবারের লোক তো টাকা পেয়ে যাবে। মোক্স ইন্স্যুরেন্স কেন করেছিল? এটা তো সিক্রেট স্যার, এটা আমি বলতে পারবো না। কেন? আইন, আইন স্যার, বলা বারণ আছে। আচ্ছা, আপনি এটা তো বলতে পারবেন যে মোক্স মারা যাওয়ার পরে টাকা কে পাবে?
হ্যাঁ স্যার, এক্ষুনি বলে দিচ্ছি। টাকা ব্যাংক পাবে স্যার। ব্যাংক পাবে? কোন ব্যাংক? এসডিজি ব্যাংক। মোক্স ওখানেই কাজ করতো, আর ব্যাংকই ওনার চোখের বীমা করিয়েছিল। একটা ব্যাংক তাদের নিজের লোকের জন্য কেন বীমা করবে? এটা আপনি ব্যাংকের লোকেদের জিজ্ঞেস করে নিন। চল দাঁড়া, এদিকে দাঁড়া। কেউ চেঁচাবি না, সমস্ত টাকা ব্যাগে পড়ে দে। নইলে গুলি করে দেবো। দেখুন, এটা অন্যায় করছেন। এটা জনগণের টাকা। চুপ, পাবলিকের টাকা। চুপচাপ টাকাগুলো ব্যাগে পড়, গুলি মেরে দেবো না কি হলে। হচ্ছে এখানে? এই, চল চল, তুই ওদিকে চল, চল চল। আমি পুলিশকে ডাকবো। আরে কেউ পুলিশকে, আর কেউ পুলিশকে ডাকো। এই, এই, চুপ চুপ, একদম চুপ। এই, চুপচাপ টাকাগুলো ব্যাগে পড়, দে টাকাগুলো দে না আগে। না, আমি দেবো না টাকা। এই, চুপচাপ টাকাগুলো দে এখানে। পড় বলছি, আমি নাহলে দেবো গুলি না। করে মেরে দেবো। আমি দেবো না, টাকাগুলো না। পড়। আমি দেবো না। পড় আগে। আমি দেবো না। ভরে দে টাকা। আমি দেবো না। এই, সবাই নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকো। চুপ। কে গুলি চালিয়েছে? একদম ঠিক সময় এসেছেন আপনারা, না হলে কি যে হতো কে জানে। আমার কেরিয়ারে তো কালো দাগ লেগেছে তো। কিন্তু আপনাদের ইনফর্ম কে করলো? কেউ না, আপনাদের একজন এমপ্লয়ির জন্য আমাদের আসতে হয়েছে। কার জন্য? আপনাদের এখানে কোনো মোক্স নামে কেউ কাজ করে? হ্যাঁ, কি হয়েছে? ও মারা গেছে। কি? মোক্স মারা গেছে? কি করে? কবে হয়েছে ওর মৃত্যু? আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, কিন্তু আগে আমাকে এটা বলুন যে মোক্সের চোখে এমন কি ছিল যে আপনাদের ওর চোখের বীমা করতে হলো? আপনি এই কথা জিজ্ঞেস করছেন কেন? ওর চোখ দুটোর ইন্স্যুরেন্স কেন করিয়েছিলেন? ও আমাদের ফরেন কারেন্সি ডিপার্টমেন্টের ইনচার্জ ছিল, আর আর এই ব্রাঞ্চ ফরেন কারেন্সির অন্যতম ব্রাঞ্চ। আর এই লকারে এখানে সমস্ত ডলার আর গয়নাগাটে সবকিছু রাখা থাকতো, আর এটা খোলার জন্যই মোক্সের চোখ ব্যবহার করা হতো। ও, তাহলে এই কারণে মোক্সের চোখ ফুটো করা হয়। আমি ভলটা খুলে দেখতে চাই। এবার কি করে খুলবে এই লকার? মোক্স তো মারা গেছে। যখন ও নিজের চোখ এই স্ক্যানারের ওপরে লাগাতো, তখনই এই লকারটা খুলতো। খুলবে, নিশ্চয়ই খুলবে। আমরা খুলবো, কারণ এই ভল্টের মধ্যেই মক্সের মৃত্যু রহস্য লুকিয়ে আছে। ভালোই হয়েছে স্যার, আমাকে আপনারা সঠিক সময় হসপিটালে নিয়ে এসেছেন। আমি বেঁচে গেছি। আমি প্রচুর চেষ্টা করেছিলাম স্যার, ব্যাংকের টাকা বাঁচানোর জন্য স্যার, পুরো চেষ্টা করেছিলাম স্যার। তুমি সেটাই করেছো যেটা সাহসী ও সৎ মানুষেরা করে থাকে। সাবাস। এখন কিরকম লাগছে আপনার? ঠিক আছে না? ব্যথা অনেক আছে কাঁধেতে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ। প্রাণ বেঁচে গেছে, এটাই অনেক। স্যার, অশোকবাবু এসে গেছেন। আসুন আসুন, অশোকবাবু আসুন। হলোগ্রাম প্রজেক্টর নিয়ে এসেছেন। ভাই, এই প্রজেক্টরকে ছাড়া আমাকে কে মনে করে? আপনি এটা বলুন যে ওই সিন্দুকটা কোথায় যেটাকে ভাঙতে হবে? এই সেই সিন্দুক। হ্যাঁ, হোয়াট আ বিউটি। हाँ, आंखों ही आंखों में इशारा हो गया। बैठे बैठे जीने का सहारा हो गया। সেই মানুষটা কোথায় যার চোখ দিয়ে এটা খোলে? অসুস্থ নাকি? ও উপরে চলে গেছে। ও, আই এম সরি ফর দ্যাট। ওই মানুষটার চোখের কোনো ছবি আছে আপনার কাছে? হ্যাঁ আছে, এই যে। কি নাম মানুষটার? মোক্স। মোক্স। আচ্ছা, এটা দেখে কাজ হয়ে যাবে? সেটা আপনি দেখুন তো। এখন আমি মোক্সের চোখের এই স্লাইডটা এই স্লটের মধ্যে রাখছি। এখন এটার থেকে একটা চোখের হলোগ্রাম বেরোবে, মানে এমন একটা চোখ বেরোবে
যেটা মোক্সের চোখের মতন হবে। একদম ঠিক বুঝেছেন আপনি। ভাই এসিপি স্যার, এই লাইটটা একটু অফ করে দিন। হ্যাঁ অভিজিৎ, লাইটগুলো অফ করতে বলো তো। এই লাইটগুলো অফ করে দিও প্লিজ, লাইটগুলো অফ করো। এবার আপনি দেখুন এই মেশিনের কেরামতি। আই ডোন্ট বিলিভ দিস। এটাতে লকার খুলে যাবে? খুলে যাবে না ম্যানেজার সাহেব, খুলে গেছে। ও মাই গড! এখানকার সবকিছু উধাও, সব উধাও, সবকিছু খালি। এই লকার তো চুরি করা হয়েছে। এই জন্য আমি বলেছিলাম যে আমাকে এই সিন্দুকটা খুলে দেখতে হবে। হ্যাঁ সিপি স্যার, এই লকারে 5 কোটির ফরেন কারেন্সি ছিল। কিছু রইল না আর। আমি তো বরবাদ হয়ে গেলাম, আমার তো চাকরি গেল। আরে তোমার চাকরি কেন যাবে? এই ভলটা মোক্ষের চোখ দিয়েই খুলতো। নিশ্চয়ই এই চুরিতে মোক্ষেরই হাত আছে, যার জন্য ও প্রাণে মারা গেছে। স্যার, মোক্ষের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে। হ্যাঁ, দুজনে মিলে এই চুরিটা করেছে আর টাকার লোভে পড়ে মোক্সকে খুন করে দিয়েছে। ভল্টের ভিতরে এই ব্যান্ডেড? ব্যান্ডেড? এটা নিশ্চয়ই ওই চোরেরই হবে। কেন? এটা তো মোক্সেরও হতে পারে। না, আমি মোক্ষের হাত দেখেছি, ওর হাতে কোনো আঘাতের চিহ্নই নেই। এই ব্যান্ডেড চোরেরই হবে, যে মোক্ষকে খুন করেছে। কিছু তো আছে স্যার, কিছু দেখতে পাচ্ছি স্যার। স্যার, ফিঙ্গারপ্রিন্ট আছে। আছে না? যাক, কিছু তো পাওয়া গেল। চোর ওখান থেকে সমস্ত টাকা চুরি করে নিয়ে গেছে, কিন্তু একটা ব্যান্ডেড রেখে গেছে। এই ব্যান্ডেড আমাদের কাছে একটা সোনার মতন। স্যার, চিহ্নটা একেবারে পরিষ্কার। এবার আমরা ওই ফিঙ্গারপ্রিন্ট থেকে খুনিকে ধরতে পারবো। কিন্তু স্যার, আমরা এই ফিঙ্গারপ্রিন্টস কার সাথে ম্যাচ করব? ব্যাংকে যারা চাকরি করে প্রত্যেকের আঙ্গুলের ছাপ দেখে খুনি ওদেরই মধ্যে কেউ হবে। মুস্কান, যখন ওই মেয়েটা হসপিটাল থেকে পালালো তখন কোনো ট্যাক্সি, রিক্সা বা বাসে কিছুতে চেপে তো পালিয়েছে। ইয়েস স্যার। তুমি আবার হসপিটালে যাও আর আবার জিজ্ঞাসাবাদ শুরু করো। প্রথমে অটো চালকদের জিজ্ঞেস করো। স্যার, এই মেয়েটাকে কোথাও দেখেছো? একটু শুনুন, এই মেয়েটাকে দেখেছেন কোথাও? দেখেননি? দাদা, আপনি এই মেয়েটাকে কোথাও দেখেছেন? একটু এই স্কেচটা দেখবেন। এই মেয়েটা হসপিটালের সামনে থেকে অটো নিয়েছিল। ম্যাডাম, এ তো আমার গাড়িতেই বসেছিল, খুব ভয় ছিল, বলছিল তাড়াতাড়ি চালাও। আচ্ছা, কোথায় ছাড়লে একে? বারসোবাতে একটা বিল্ডিং এর সামনে ম্যাডাম। চলো, আমাকে ওখানে নিয়ে চলো। বিবেক, এটা কি ধরনের মজা হচ্ছে স্যার? আমার স্টাফকে সন্দেহ করা হচ্ছে। মোক্স তো আপনার ব্যাংকেই চাকরি করতো, তাহলে চোরটাও নিশ্চয়ই এখানে চাকরি করতো। অভিজিৎ, ওদিকে ওই ঘরে গিয়ে বসো। সবকিছু লাগানো আছে তো? হ্যাঁ স্যার, সব লাগানো আছে। আপনি আসুন ম্যানেজার বাবু।
সবার আগে আপনি আসুন। এসিপি স্যার, একটু দেখুন এদিকে। কি হলো? এ তো সবার আগে আমারই আঙুলের ছাপ নিচ্ছে। টাকা দেখলে যে কারণে লোভ হতে পারে ম্যানেজার সাহেব। আপনার আঙুলের ছাপ মিলিয়ে দেখেনি, না মিললে ঠিক আছে। আপনি আসুন, আসুন আপনি। আরেকটা হাত রাখুন। এখন স্যার, আমি আমার ফিঙ্গারপ্রিন্টের চিহ্ন দেব না। স্যার, যাই ঘটুক না কেন। কেন? এখনো বিয়ে হয়নি স্যার আমার। বিয়ের সাথে ফিঙ্গারপ্রিন্টের কি সম্পর্ক? একবার যদি হাত কালো হয়ে যায় তাহলে আমাকে কে বিয়ে করবে? তুমি চুরি করেছো? কি বলছেন স্যার আপনি? করনি তো? তাহলে এসে ফিঙ্গারপ্রিন্ট দাও, তোমার বিয়ে আমি করিয়ে দেবো। সত্যি? হ্যাঁ হ্যাঁ, এসো। স্যার, স্যার আপনি আমার ফিঙ্গারপ্রিন্ট কেন নিচ্ছেন? স্যার মোক্ষের অনেকগুলো চক্কর ছিল, অনেক গার্লফ্রেন্ড ছিল ওর। এদের মধ্যে জিজ্ঞেস করুন কাউকে, বোধহয় এদের মধ্যেই কেউ হবে। কি বলছো তুমি? আমি তো মোক্সকে চিনতামও না। আমি তো ওর সাথে কোনোদিনও কথাও বলিনি। উনি তো আমার দিকে কোনোদিন তাকায়ও নি। কারোর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে? না স্যার, এদের মধ্যে কারোর সঙ্গে ম্যাচ হয়নি। কারণ না, সেটা কিভাবে সম্ভব? স্যার, এই ব্যাংকে আরো দুজন আছে না, যারা হসপিটালে আছে আর যাদের গুলি লেগেছে? ওরা? ইয়েস স্যার। এই ফিঙ্গারপ্রিন্ট হয়তো ওদেরই হতে পারে। হয়তো ওদের মধ্যে কেউ মোক্ষের সঙ্গে মিলে এই চুরিটা করেছে। হসপিটালে যাওয়া যাক। ওকে তুমি কেন মারলে? মোক্ষকে? আমি? না না, আমি মোক্ষকে মারিনি। তাহলে হসপিটাল থেকে পালালে কেন? আমি আসলে আসলে আমি আমি ভয় পেয়ে গেছিলাম ম্যাডাম। কারণ কারণ আমি মোক্ষকে ওখানে নিয়ে গেছিলাম। কেন? টাকার জন্য ম্যাডাম। ম্যাডাম, আমি একজন বার ড্যান্সার। বার বন্ধ হয়ে যায়, তারপর আমি কি করব ম্যাডাম? তারপর ম্যাডাম হঠাৎই একজনে আমাকে একদিন ফোন করলো। উনি বললেন মোক্ষ নামের একজন ব্যক্তিকে ভালোবেসে ফাঁসাতে হবে। কত টাকা পেয়েছো? 30,000 টাকা। কিন্তু ম্যাডাম, আমি জানতাম না যে মোক্ষ ওখানে মরে যাবে। কে ফোন করেছিল আপনাকে? সেটা তো আমি জানি না, আমি জিজ্ঞাসাও করিনি। তাহলে টাকাটা কি করে পেলেন? ওই একটা লোক বাড়িতে দিয়ে গেছিল। আর হ্যাঁ, সাথে একটা মোক্ষের ছবিও দিয়ে গেছিল। ডক্টর বেরা পেশেন্ট পার্টিকে একটু স্যার, আমার একটু অদ্ভুত লাগছে। কেন? স্যার, যে লোকটা ব্যাংকে টাকা বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছিল, ডক্টর বেরা পেশেন্ট আমরা তাকেই সন্দেহ করছি। আমি কখন সন্দেহ করলাম? সন্দেহ তো তুমি করছো। আরে স্যার, আপনিও তো বলছিলেন। কি কি বলেছি আমি? কিছু না স্যার। না না, বলো বলো, মনের কথা বলে দেওয়া উচিত, বলো। আরে স্যার, আগেও আপনি অনেকবার আমায় ডুবিয়েছেন। কিভাবে? হ্যাঁ স্যার, আপনি শিখিয়েছিলেন সবাইকেই সন্দেহ করা উচিত, তো? আর যাকে সন্দেহ না হয় তাকেই সন্দেহ করা উচিত। হ্যাঁ, তারপরে? স্যার, দুজনের একই জায়গাতে গুলি লেগেছে, এইখানে কাঁধে। না, তুমি এটা বলতে চাইছো ওরা দুজন মরলো না কেন? আরে না স্যার, আমি বলতে চাইছি যে এতগুলো গুলি চললো আর দুজনের একই জায়গাতে গুলি লাগলো, ব্যাস। মানেটা কি? মানেটা বলে ফেলো অভিজিৎ। তার মানে স্যার, যে লোকটা গুলি চালিয়েছিল সেও জড়িত। ওই ডাকাতটা? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, মাধুরী আমার সাথে আছে। ওকে।
আরে এই লোকটা গেল কোথায়? আরে আপনি ওখানে বেড ছেড়ে? একটু বাথরুমে গিয়েছিলাম। মালিক, মিস্টার মালিক ঘুমিয়ে আছে। ডেকে তুলবো? হ্যাঁ, তুলতে তো হবেই, ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে। একটু বুঝে শুনে তুলতে হবে স্যার, একে তো গুলি লেগেছে, আবার মরে না যায়। এবার মারা যায়নি তো? তোলো একে, তোলো। মালিক, মালিক, মিস্টার মালিক। স্যার, কি হলো? বডি একদম সফট হয়ে গেছে, রাবারের মতন, মনে হয় মরে গেছে। মারা গেছে? দেখি তো। মিস্টার মালিক। স্যার, কি হলো? বডি একদম সফট হয়ে গেছে, রাবারের মতন, মনে হয় মরে গেছে। মারা গেছে? দেখি তো। পালিয়ে গেছে। এই এই সেই লোক, এই ব্যাংকের টাকা চুরি করেছে। আচ্ছা আপনি এটা বলুন যে এই গুলিটা আপনার কাঁধেই কেন লাগলো? আমি বেঁচে গেছি, এতে আপনার আফসোস হচ্ছে? অভিজিৎ ঠিকই বলেছিল, গুলি কাঁধে লাগলো কি করে? অভিজিৎ ইজ এ গুড ডিটেকটিভ। না, ইয়েস স্যার। কি মালিক পালিয়ে গেছে? পেশেন্ট রীতা দাসের বাড়ির লোক একটু মেডিসিন ডিপার্টমেন্টে এসে যোগাযোগ করবেন। পেশেন্ট রীতা দাসের বাড়ির লোক একটু মেডিসিন ডিপার্টমেন্টে এসে যোগাযোগ করবেন। ইয়েস এসিপি স্যার। ও যেন এখান থেকে বাইরে না যেতে পারে, বিবেক। যে করেই হোক ওকে ধরো। ইয়েস স্যার। স্যার, ও আমার সামনেই রয়েছে স্যার, সেকেন্ড ফ্লোর, থার্ড করিডোর। ডাক্তার সেজে পালাচ্ছে স্যার। আরে ওর পিছু নাও, ধরে পেলো ওকে। ইয়েস স্যার। হ্যাঁ, তাড়াতাড়ি। মল্লিক দাঁড়াও। মল্লিক দাঁড়াও। মল্লিক দাঁড়া। না, কাছে আসবেন না, আমি গুলি করে দেবো। গুলি? হ্যাঁ, গুলি করে দেবো। যাও, চলে যাও এখান থেকে। এক মিনিট, যাও। এটা আমি কি করলাম? আমি ভয় পেয়ে গেলাম। আমি না। মল্লিক দাঁড়া, আমি তোকে দাঁড়াতে বলেছি। এই বললাম না গুলি করে দেবো। যাও। মেরে দে, মার না। আরে পালিয়ে যাও, মরে যাবি। কোনো ব্যাপার নয়, কিন্তু আমি তোকে কিছুতেই পালাতে দেব না। তাহলে নে, মর। মোক্স আমার জন্য বিপদ হয়ে গেছিল। আমি ওই লকারটা খুলেছিলাম এই কাজের জন্য। আমি ওকে ড্রাগ খাইয়ে দিয়েছিলাম, ও তো জানতেই পারিনি। কখন ওর চোখ দিয়ে ওই লকারটা খুলেছিলাম, আর পরে ওর সন্দেহ হয়ে গিয়েছিল। কিন্তু তুমি ওর চোখ কেন নষ্ট করেছিলে? আমি চাইনি যে ওর মৃত্যুর পর ব্যাংকের লোকেরা খুব তাড়াতাড়ি লকারটা খুলে ফেলে। কেউ জানতেও পারতো না যে চুরি হয়ে গেছে, আর ততক্ষণে ওই টাকা আমি লুকিয়ে ফেলতাম। এই জন্য ওর চোখ নষ্ট করে দেওয়ার দরকার ছিল। কিন্তু আমাকে কেন ফাঁসালে তুমি? হ্যাঁ, বেচারা মোক্স, আমি কি করে জানবো যে তুই ওর খুন করতে চলেছিস? কেন আমাকে ফাঁসালি? ছাড়বো না, ছাড়বো না আমি তোকে। এ তোমার জীবন নষ্ট করেনি, বরং এ নিজের জীবন নিজে নষ্ট করেছে। এবার একে ফাঁসি থেকে কেউ বাঁচাতে পারবে না।
ভয় পেয়ে দিয়েছিলিস তো, একেতে এত দেরি করে এলি, তার উপর তো সেই ছেলে মানুষই। আরে ইয়ার, তোকে ভয় পাওয়াতে আমার দারুণ লাগে। এটা তুই ভালো করে জানিস আমার এসব একদম পছন্দ না। চল এবার বল তাড়াতাড়ি তোর বিজনেসের কি প্ল্যান। আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা আরে হয়ে এই গেছে। জন্যই তো বলছিলাম, এখানে মল আছে, মলের ভেতরে ক্যাফে আছে, চল ভেতরে গিয়ে আরামে বসি। আচ্ছা, তা বসে কি করব? আরে স্যান্ডউইচ খা, পিৎজা খা, বার্গার খা, মেয়ে দেখ। নো বস, বাইরের খাবার একদম বন্ধ। আরে 10 দিন আগেই তো হসপিটাল থেকে ফিরেছি, জানিস তো। হ্যাঁ জানি জানি, কিন্তু ইয়ার হসপিটালে যাওয়ার আগে তুই তো শুধু ঘরের খাবারই খাচ্ছিলি। তাহলে হঠাৎ তোর ফুড পয়জন কি করে হয়ে গেল? দেখ তুই আবার করণ, করণ তোর হলো কি? করণ, আরে ওকে ঠিক আছে? করণ কি হলো তোর? করণ কি হলো তোর? করণ ব্যাস ব্যাস, হয়ে গেছে হয়ে গেছে। ডাক্তার, ডাক্তার কি হলো এর? আমাকে প্লিজ বলবেন। এনার ফুড পয়জনিং হয়ে গেছে। ফুড পয়জনিং? আগে হ্যাঁ, কিন্তু ডাক্তার কিছুদিন আগে হসপিটালেই ছিল, আর তখনও ওর ফুড পয়জন হয়েছিল। দেখুন আজকাল বাইরে খাবার খাওয়া লোকেদের প্রায়শই এরকম হয়ে থাকে। কিন্তু ডাক্তার এ তো বাইরে খাই না। তো কি হয়েছে, বাড়ির খাবার খেয়েও কোনোভাবে হয়ে গেছে। স্যার, স্যার, ও স্যার, কি হয়েছে কি হয়েছে? কাট হয়ে গেছে, কাট। হ্যাঁ, কাট হয়ে গেছে, কাট ইট কাট ইট। ওকে ওকে ওকে, আসছি আমি। হয়ে গেছে, ভেরি গুড, আই লাইক ইট ভেরি মাচ। এবার মন দিয়ে শোনো, এখান থেকে এরকম করো, এখান থেকে এইভাবে প্যান করবে, মেয়েটা সামনের দিকে চলে আসবে, আর টপ থেকে শটটা এইভাবে ডিপ করবে, আর এখান থেকে আমরা 40-এর লেন্স ইউজ করব, আর যখনই ক্যামেরা মেয়েটার পায়ের কাছ থেকে যাবে তখনই আমরা ইনসার্ট করব। কি হলো কি? স্যার ওই নেক্সট সিন করতে হবে। পরের সিন হবে না, যে সিনটা হলো সেটাই আবার রিশুট করা হবে। যাও গিয়ে বলে দাও। স্যার রিশুট করব? হ্যাঁ, আবার করব। স্যার আমাদের কাছে মাত্র 1 ঘন্টা আছে, আর ম্যাডামও চলে যাবেন। আমি কে? স্যার ইউ আর এ ডিরেক্টর। কি? সরি স্যার, ইউ আর এ বেস্ট ডিরেক্টর ইন দ্য আই এম ওয়ার্ল্ড। দ্য বেস্ট ডিরেক্টর, ইয়েস। যাও গিয়ে ওকে বলো আমরা রিশুট করব। তো আমি এটা বলছিলাম যে পুরো সিনটা আবার কেন? ভালো হয়নি নাকি? অনেক টাকা তোমাদের প্রডিউসারের কাছে। কিন্তু ম্যাডাম স্যার বলেছেন তো, আমি কি করব? তোমাদের ডিরেক্টরটা না কনফিউজড। একই শট উনি 10 বার নেন, ওনার কিছু ভালো লাগেই না। প্লিজ টেল হিম আজ রাত বেশিক্ষণ আমি শুট করতে পারবো না। এই ফিল্মের ডিরেক্টর কে আছে, আমি না আপনি? আপনি, কিন্তু আজ রাত আমি বেশিক্ষণ থাকতে পারবো না। আপনাকে থাকতে হবে, নাহলে এই ফিল্ম থেকে বাইরে বার করে দেবো। আমি দেখছি আমাকে এই ফিল্ম থেকে কে বের করে। নিজে সেটে দেরি করে আসেন, তার উপর স্ক্রিপ্ট ঠিক করে পড়েন না। আসেন তো মাথা চুলকান। নিজের টাইম তো ওয়েস্ট করেনি, আমার টাইমটাও ওয়েস্ট করেন। আমি যাচ্ছি এখান থেকে, যা করার করে নিন। চলো সব প্যাক আপ করো। ম্যাডাম, ম্যাডাম কি হয়েছে ম্যাডাম? আরে কেউ ডক্টরকে ডাকো। ম্যাডাম, আরে শালিনী ম্যাডাম, আরে অ্যাসিস্ট্যান্ট এদিকে এসো, জল নিয়ে এসো, জল নিয়ে এসো। ম্যাডাম, আরে ম্যাডাম কি? তুমি সমস্ত স্যাম্পল চেক তো করে নিয়েছো না? হ্যাঁ ম্যাম, এই স্যাম্পেলটা মরিস জেনেকার, এই ফ্রেঞ্চ মেয়েটা কোলাবায় মারা যায়। এই দ্বিতীয়টা হচ্ছে অশোক শর্মার, এনার মৃত্যু ড্রাগস নেওয়ার জন্য হয়েছে। আর তৃতীয়টা হচ্ছে মৃগনয়নী কুমারের, শ্বশুরবাড়ির লোক ওনাকে ফাঁসি দিয়ে দিয়েছে। আর চতুর্থ স্যাম্পেলটা ম্যাম আপনার কাছে আছে, শ্যামলী কানুরিয়ার। আমার কাছে সামলি কানোরিয়ারই পেটের স্যাম্পল আছে না? হ্যাঁ ম্যাম, শ্যামলীরই স্যাম্পল আছে। না না, কখনো লেবেল লাগাতেও ভুল হয়ে যায়। কোনো একজনের রিপোর্ট অন্য আরেকজনের নামে চলে যায়। এর মধ্যে কিচ্ছু পাচ্ছি না, বুঝতেই পাচ্ছি না। আর ওই এসিপি প্রদ্যুমন এখনই চলে আসবেন হয়তো। হ্যালো ডক্টর অলোকা, কি অবস্থা? আবহাওয়া কিরকম? ফরেন্সিক ল্যাবে রোদ উঠেছে নাকি মেঘ করেছে? এখনো অবধি স্যার মেঘই রয়েছে। তার মানে গোলমাল আছে। গন্ডগোল তো কিছু নয় স্যার, কিন্তু কিছু ঠিকঠাকও নেই। আমি শ্যামলী কানোরিয়ার পেট থেকে যা যা পেয়েছি তার আরও রক্তের পরীক্ষা করলাম, কিন্তু স্যার কিছু বুঝে উঠতেই পাচ্ছি না। তার মানে শ্যামলী কিভাবে মারা গেছে বোঝা যাচ্ছে না। না স্যার, আমি 10 বার টেস্ট করে দেখেছি,
কিন্তু প্রত্যেকবার ওই নেগেটিভ। তাহলে আমি কি করব? এখানে বসে ভজন গাইবো? বলো। এখানে কি করে গাইবেন? এটা তো ফরেন্সিক ল্যাব না? হ্যাঁ আমি জানি এটা ফরেন্সিক ল্যাব। যখনই এখানে আসি নতুন কিছু না কিছু শুনি। প্রতিবার ওই ডক্টর নিয়তি এমন কিছু জটিল গল্প আমাকে শোনাবে যে আমার মাথা খারাপ হয়ে যায়। এই হিরোইন শ্যামলী কানোরিয়া, একে যে কেউ বিষ খাইয়ে মেরেছে সেটা একটা গাধাও বলতে পারবে, বুঝেছ? কিন্তু স্যার টেস্টে কিচ্ছু পাওয়া যাচ্ছে না। তাহলেও কিসে মারা গেছে? হ্যামারেজ? না স্যার। কিডনি ফেলিওর? না স্যার। অ্যাপেন্ডিসাইটিস? না স্যার। হার্ট ফেল? ওটা হতে পারে স্যার, কিন্তু হার্টও ঠিকই দেখিয়েছিল পোস্টমর্টমে। ওর বডি, ঠোঁট, নখ সব নীল হয়ে গেছে। ওকে কেউ বিষ দিয়েছে আর তুমি বলছো কিছু না? স্যার কিছু অন্য কারণে নীল হয়ে গেছে হয়তো। কি কি কারণে? ওটাই তো বুঝতে পারছি না স্যার। হায় ভগবান, ভগবান তুমি আমাকে এসিবি কেন বানালে? আর যদি বানিয়েই থাকো তাহলে এই গাধা। তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি দিনরাত বিশ্বের ব্যাপারেই সবকিছু ভাবতে থাকো। বিশ্বের উপর রিসার্চ করাটাই তো আমার কাজ। খুব বিপজ্জনক কাজ। যদিও আমি অতটা ভয়ঙ্কর নই। জানি না বাবা, আজকাল যা কিছু হতে পারে, কিছু বলতে পারছি না। আচ্ছা হ্যাঁ সেটাই তো বলছি আমি। কি হলো? ও গড, আমার হাজবেন্ড। হোয়াট? জানি না এখানে কি করে চলে এলো। এখানে লুকোনোরও জায়গা নেই। এখন কি করব? আরে সুমন, হাই। হাই করণ। হাই। হাই। এ হলো আমার বন্ধু স্টিভ। হাই। হাই। এক্সকিউজ মি গাইজ, আমাকে একটু বাথরুমে যেতে হবে। না না, এদিকে নয়, ওদিকে যেতে হবে। এই কার্টুনটা তোমার অফিসে কাজ করে? করণ প্লিজ একে কার্টুন বলো না, এ সায়েন্টিস্ট আমাদের ল্যাবে। এ আর সায়েন্টিস্ট? আচ্ছা করণ আমি এবার যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে একটা কোল্ড ড্রিঙ্কস তো খেয়ে যাও। এই মাত্রই খেলাম। ইউ এনজয় ইয়োরসেলফ, ওকে? ইয়োর উইশ। বাই বাই। আমি খুব ভালো করে জানতাম যে শ্যামলী কানোরিয়াকে কে খুন করেছে। তারপরেও আমরা কিছু করতে পারছি না। আমাদের চোখের সামনে উধাও হয়ে গেছে আর আমরা হাত গুটিয়ে বসে আছি। কেন স্যার? কারণ ফরেন্সিক ল্যাব বলে দিয়েছে কোনো খুন হয়নি, এটা একটা সাধারণ মৃত্যু। ওটা তো স্যার ভুল হয়ে গেছে। পরে স্যার আবারও টেস্ট করেছি, আর সেকেন্ড পোস্টমর্টম যখন করলাম তখন জানতে পারলাম সত্যি সত্যি মেয়েটিকে বিষ দেওয়া হয়েছিল। আচ্ছা, এক রাতের মধ্যে চমৎকার হলো কি করে? ছেড়ে দিন না স্যার, ব্যাস হয়ে গেছে একটা ভুল। না, এভাবে আমি কাটিয়ে দিতে পারি না। আমার নাক কাটা গেছে, বুঝেছো? এই হিরোইনের হেয়ার ড্রেসারকে আমরা গ্রেপ্তার করেছিলাম। ওই রাগের মাথায় খাবারের সঙ্গে বিষ মিশিয়েছিল, কিন্তু আমাদের ক্ষমা চেয়ে তাকে ছেড়ে দিতে হলো। কারণ কারণ আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না। শুধু একটাই প্রমাণ ছিল, পোস্টমর্টমের রিপোর্ট। সেটার তুমি সর্বনাশ করে দিলে। কিভাবে এরকম ভুল হয়? আসলে তৃষ্ণা আমাকে ভুল করে অন্য লাশে স্যাম্পল দিয়ে ফেলেছিল। স্যাম্পল মিক্স হয়ে গেছিল। আই এম সরি স্যার। ঠিক আছে, ইটস অল রাইট নাও। স্যার আমরা ওকে আবারও গ্রেপ্তার করতে পারি। কিভাবে? আমরা কোর্টকে বলে দেবো বডিতে বিষ পাওয়া গেছে। আচ্ছা, আর ওরা বলবে আগে তো ছিল না, এখন কোথা থেকে এলো? তখন আমরা কি বলবো? যে স্যাম্পল মিক্সড হয়ে গেছিল? পাবলিকের ফরেন্সিক ল্যাবের ওপর বিশ্বাসটাই উঠে যাবে। কিন্তু স্যার আমরা যদি না বলি তাহলে খুনি মেয়েটি তো ছাড়া পেয়ে যাবে। এই জন্যই সেদিন আমি চেঁচামেচি করেছিলাম যে মন দিয়ে কাজ করো, এটা খুনের ব্যাপার, খুনের। তার উপর একটা মেয়ে খুন করেছে যার কোনো প্রমাণ নেই আমাদের কাছে। আমরা ভীষণ ঝামেলায় পড়ে যাব। ওর কিছু হবে না, বরং আমরা জেলে চলে যাব। মুস্কান, আমি ভাবলাম একবার তোমাকেই না হয় জিজ্ঞেস করে নেই, কিন্তু এই কথাটা আমি ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি। কিন্তু রাহুল, এরকম কথা মুখ থেকে বার করার আগে তোমার অন্তত 10 বার ভাবা উচিত।
কিন্তু মুস্কান, মুস্কান আমি তোমাকে জানি, তাই আমি ভাবলাম যে তারপরেও রাহুল, যার উপরে তুমি আঙুল তুলছো সে তোমার বন্ধুর ওয়াইফ, তোমার বন্ধুর ওয়াইফ, বুঝেছো? ঠিক আছে বন্ধুর স্ত্রী, কিন্তু চোখের সামনে যেটা ঘটছে সেটা সেটা দেখে আমি না দেখার ভান তো করতে পারি না, তাই না? মুস্কান, কি প্রবলেম? স্যার, এই রাহুল আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, ও কিন্তু কেন জানি না আজ এরকম অদ্ভুত কথা বলছে। স্যার, স্যার আমি খুব বড় বিপদে পড়ে গেছি স্যার, কিন্তু এখানে তো শাস্তি দেওয়া হয়। সেই জন্যই আমি সাহায্য চাইতে এসেছি। স্যার, এ বলছে যে এর বন্ধুর ওয়াইফ ওর বন্ধুকে বিষ দিয়ে মারার চেষ্টা করছে। তার মানে বিষ কি দিয়ে দিয়েছে না দেবে? দিয়েছে স্যার, দুবার আমি ওকে হসপিটালে নিয়ে গেছি স্যার, দুবার। তাহলে ডাক্তার কি বললো? স্যার, স্যার ডাক্তার বলল যে কিছুই বলতে পারবে না। হ্যাঁ, আমি যদি ওকে সময় হসপিটালে না নিয়ে যেতাম তাহলে ও মরে যেত স্যার। আচ্ছা স্যার, এটা কি হতে পারে যে কেউ কাউকে বিষ খাইয়ে মেরে দেয় আর ধরাও না পড়ে? এটা ঠিক বলা যায় না। 90% কেসে ধরা পড়ে, আর 10% কেসে কখনো কখনো জানাই যায় না। মানে ও বেঁচে যাবে না, তুমি দরজা খুলছিলে না কেন? ওই আমি রান্না করছিলাম তো, আসছিলামই। হয়ে গেছে? হ্যাঁ, ব্যাস হয়েই এসছে। আরে হ্যাঁ, আমি তো বলতে ভুলেই গেছিলাম, আজকে রাহুল আসছে। রাহুল? হ্যাঁ, রাহুল। তাহলে আরো রান্না করতে হবে। কাম অন ডার্লিং, ও যা বানিয়েছো তাতেই চলে যাবে। আরে ও তো আমাদের ঘরের লোক। হ্যাঁ না, আমি নতুন করে বানিয়ে দিচ্ছি। তোমার জন্য স্পেশালি বানিয়েছিলাম তো, আমি ফ্রিজে রেখে দেবো, তুমি কাল খেয়ে নিও। আচ্ছা, আরে রাহুল হঠাৎ করে কেন? ওর নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে আসছে, আমাদের সাথে আলাপ করাতে চায়। গার্লফ্রেন্ড? গড, কত হাসাও তোমরা, হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। আরে কলেজে তো জোকসের জন্য এত বিখ্যাত হয়ে গেছিল যে মেয়েরা পাগল ছিল ওর জন্য। মনে হয় সব জোকস কলেজেই শেষ হয়ে গেছে। বাড়িতে তো আমি কোনো জোকস শুনিনি। এক্সকিউজ মি, আমাকে একটু ওয়াশরুম যেতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। না না, ইটস ওকে, আমি খুঁজে নেব। সেকেন্ড রুম টু দ্য লেফট। থ্যাঙ্কস। কোথায় পেলে তুমি ওকে? কোথায় হলো তোমাদের আলাপ? পার্টিতে একটা বন্ধু দেখা করে দিয়েছিল। ও কি করে? মডেল। মডেল? এটা কোথায় রাখা ছিল? কিচেনে লুকিয়ে রাখা ছিল। এই ধরনের ছোট শিশি আমি কারোর কখনো কিচেনে দেখিনি আগে, এই জন্য নিয়ে এসেছি। তোমার মনে হচ্ছে তে কিছু আছে? স্যার, হতেও পারে আবার নাও হতে পারে। বিবেক। ইয়েস স্যার। খুব তাড়াতাড়ি এটা ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও, ওকে? ইয়েস স্যার।
আর স্যার কথায় কথায় আমি করণের প্লেট থেকে খাবার খেয়ে নিয়েছি। হ্যাঁ, তোমার কিছু হয়নি তো? স্যার সুস্থভাবে তো আপনার সামনে দাঁড়িয়ে। মানে ওর খাবারে বিষ ছিল না? পিস তো ছিল না, কিন্তু খাবার নুন ছাড়া খাবার, উফ কি করে যে খায়। ব্লাড প্রেশারের রোগী, সেজন্য হয়তো খেতে হয়। খাবার যেমনই হোক না কেন, তাতে বিষ ছিল না। স্যার হয়তো আমি ছিলাম বলে সুমন সাহস দেখায়নি। হুম, বিষটা দিলে হয়তো ধরা পড়ে যেত। হ্যালো, হ্যাঁ কি? আবার ফুড পয়জনিং? আমার বারবার বারণ করা সত্ত্বেও ইনি সেই বাইরের উল্টোপাল্টা খাবার আবার খাচ্ছেন। ডক্টর, আজকাল তো করণ শুধু বাড়ির খাবারই খাচ্ছে। যদিও লুকিয়ে লুকিয়ে বাইরে কিছু খায় তো সেটা জানি না। কিছু তো নিশ্চয়ই ইনি খেয়েছেন, না হলে বারবার ফুড পয়জনিং কেন হচ্ছে বুঝতে পারছি না। এর স্টমাকে আসলে কি আছে? কিছু না কিছু তো নিশ্চয়ই আছে। এক্সকিউজ মি ডক্টর, আমরা সিআইডি থেকে করোনার ব্যাপারে কিছু প্রশ্ন করতে চাই। করণের ব্যাপারে? এরকম কি হলো? এবার সেটা তো আপনিই বলতে পারবেন। আচ্ছা, করণের কি হয়েছে? ফুড পয়জনিং। শুধু ফুড পয়জনিং, আর কিছু না? আর কিছু বলতে আপনি কি বলছেন? মানে আমাদের এটা মনে হচ্ছে যে ওকে বিষ দেওয়া হচ্ছে। বিষ? করণের পেট থেকে আপনি যা যা বার করেছেন সেগুলো আমাদের চাই। হয়তো এবার কোনো ভুল হবে না। না স্যার, যদি রং বদলায় তাহলে পুরোপুরি কনফার্ম যে করণের পেটে বিষ ছিল। আর যদি না বদলায়? তাহলে বিষ নেই, সিম্পল। রং বদলে গেলেই ভালো। রোজ রোজের এই ঝামেলা থেকে তো মুক্তি। আছে নেই, আছে নেই, কখন এটা পয়জনিং কখন ওটা পয়জনিং, শেষমেশ দেখা যাবে স্যার বিষ কোথাও ছিল না, হাওয়াতে ছিল। হাওয়ায়? না স্যার, আমি বলতে চাইছিলাম যে আমরা যেটাই ভাবি না কেন সবসময় উল্টোটাই হয়। তাহলে সেটাই করো ফ্রেডি, তুমি উল্টোই ভাবো, তাতে যদি ঠিক হয়ে যায়। হ্যাঁ, আর যদি কিছু গন্ডগোল হয় সমস্ত গালাগাল আমি একাই খাই আর কি। ফ্রেডরিক্সের ঘাড়ে বন্ধু, তাই না? না না, এরকম কেন ভাবছো? ভালো কিছু ভাবো। ঠিক আছে, ভাবলাম এই জলটার রং বদলাবে না। এর মানে হলো তাহলে? এর অর্থ পরিষ্কার স্যার, করণকে কেউ বিষ খাইয়েছিল, আর্সেনিক। আর্সেনিক? সবকিছু খুলে সামনে এসে গেল। এত তাড়াতাড়ি খুশি হওয়ার কোনো কারণ নেই, এখন অনেক কিছু বাকি আছে। ডক্টর, ওই ছোট শিশিটার কি হলো যেটা আমি সুমনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, করণের কিচেন থেকে? ওটা? ওই শিশিটা? এইটা তো? হ্যাঁ। তুমি এটা জেনে খুব খুশি হবে যে এতেও আর্সেনিক আছে। ও, এতেও আর্সেনিক? আর করণের পেটেও আর্সেনিক আছে? এটাই বুঝতে পারছি না যে হচ্ছেটা কি। ফরেন্সিক ডক্টর বলছে যে করণের পেটে আর্সেনিক আছে, কিন্তু যে খাবার করণ খেয়েছে সেই খাবার তো আমিও খেলাম। তাহলে করণের পেটে বিষ আর আমি ঠিকঠাক আছি? ও এমন কিছু খেয়েছিল যেটা আপনারা কেউ খাননি। ডক্টর রানা মুখার্জিকে যারা দেখাতে এসেছেন তারা তাহলে এটা জানতে কি করে পারবো? তার জন্য আমাদের স্পেশাল ডক্টর ভেতরে গেছেন, অর্থোপেডিক ডাক্তার উনি জিজ্ঞেস করবেন। যারা দেখাতে এসেছেন তারা দেখুন, খাবার ছাড়া আপনি কি অন্য কিছু খেয়েছিলেন? ওই কি ব্যাপার, আপনি কি কিছু কিছু লুকোচ্ছেন নাকি? না, সেরকম ব্যাপার নয়। দেখুন, কিছু লুকোবেন না,
ডাক্তারের কাছে কিছু লুকোতে নেই। ওই একটু হুইস্কি খেয়ে নিয়েছিলাম লুকিয়ে লুকিয়ে। হুইস্কি? ও হুইস্কি। তো ওই বোতলটা কোথায়? বাড়িতে? না, বাড়িতে নেই। সুমন বলেছিল এইসব উল্টোপাল্টা জিনিস বাড়িতে রাখবে না। তো তাহলে কোথায় খেলেন ওটা? ওই রাহুল দিয়েছিল, ও নিয়ে এসেছিল। রাহুল? ওই দিন করণ লুকিয়ে হুইস্কি খেয়েছিল। তার মানে বিষ হুইস্কিতে? হতে পারে। তোমরা জানো হুইস্কি কে নিয়ে এসেছিল? কে স্যার? রাহুল। ও, শয়তানের নাম নিলাম আর শয়তান হাজির। হ্যালো রাহুল। হ্যালো স্যার, কিছু 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 জানতে পারলেন? আমরা জানতে পেরে গেছি যে করণকে বিষ কে দিয়েছিল। কে? ওই হুইস্কির বোতলটা কোথায়, যেটা তুমি সেই দিন করণের জন্য নিয়ে গিয়েছিলে? হুইস্কির বোতল? স্যার, প্রথমে তো এটা বলুন যে ওকে বিষ দিল কে? সেটার উত্তর তো ওই বোতলই দিতে পারবে। স্যার, এটা আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। ওই হুইস্কির বোতলটা আমাদের দিয়ে দাও, সব বুঝতে পেরে যাবে। ওর মধ্যে কিছু আছে নাকি সব ফেলে দিয়েছো? আপনার কি মনে হয় যে আমি ওতে বিষ মিশিয়েছি? আমার ওই বোতলটা চাই। মুস্কান, এটা হচ্ছেটা কি? তুমি তো জানো আমাকে, বোঝাও এদেরকে। ওই বোতলটা কোথায় রাহুল? মুস্কান, তুমিও? রাহুল, ওই বোতলটা কোথায় রেখেছো? আমি ফেলে দিয়েছি। দেখো রাহুল, করণ 2-1 দিনের মধ্যে বাড়ি চলে যাবে। তুমি কিন্তু ওর আশেপাশেও যেও না, না ওর সঙ্গে দেখা করার চেষ্টা করবে আর না ওকে কোথাও ডাকবে। দূর থেকে হ্যালো বলবে না ওকে, বুঝেছো? কেসটা খুব সিরিয়াস হয়ে যাচ্ছে। করণকে কেউ প্রাণে মারার চেষ্টা করছে। খুব শিগগিরই আমরা জেনে যাব যে এসব কে করছে। তবে সন্দেহের ভিত্তিতে আমায় তোমাকে এখনই গ্রেপ্তার করা উচিত। স্যার, 1 মাস হয়ে গেল স্যার, করণ এখন একদম ঠিক আছে। আর কেউ ওকে কোনো বিষ দেয়নি? আরে দেবেটা কি করে? আমি তো রাহুলকে বারণ করে দিয়েছি। যদিও করণকে ফোন করে তাও অ্যারেস্ট হবে। স্যার, এরকমটাও তো হতে পারে যে করণের ওয়াইফ ভয় পেয়ে গেছে। ও হয়তো জেনে গেছে সিআইডি ওর পিছনে পড়ে আছে। যতদূর আমার মনে হচ্ছে যে আপনার এই বন্ধু রাহুল আর এই সুমন হয়তো দুজন মিলে এটা করছে। রাহুল? দুজনে মিলে? হ্যাঁ হ্যাঁ, মানে দুজনে? অনেক কিছু হতে পারে মুস্কান, অনেক কিছুই হতে পারে। 1 মাস রাহুলকে ওখানে যেতে বারণ করলাম, 1 মাসে কোনো অ্যাটাক হয়নি। না হলে আগে যতবার রাহুল ওর সঙ্গে থাকতো অ্যাটাকটা ঠিক তখনই হতো। কি ব্যাপার করণ, এভাবে তাকিয়ে আছো কেন? করণ, কি হয়েছে করণ? তোমার শরীর ঠিক নেই? বুঝতে পেরেছি, যখনই তুমি কিছু ভুলভাল কাজ করো তুমি এইভাবেই থাকো। বলো, কি করেছো তুমি? না, কিছু না। করণ, বলো কি করেছো তুমি? করণ, করণ, তুমি তো ঘামছো। তোমার কি শরীর খারাপ লাগছে? এনাও করণ, করণ। সুমন, 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 কি হলো? কি হলো তোমার? কি হয়েছে? সুমন, সুমন! ওই বেচারিকে আমরা সন্দেহ করছিলাম আর সে নিজেই মারা গেল। কিন্তু স্যার, কিভাবে একজন সুস্থ সবল মহিলা মরে গেল? এটা তো পোস্টমর্টেম রিপোর্ট হওয়ার পরেই জানতে পারা যাবে কি করে মারা গেছে।
ফ্রেডরিক্স, বিবেক, তোমরা সুমনের লাশের সঙ্গে যাও। ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার এখনো কথা বলতে পারবে। আচ্ছা, করুন, তুমি বলছো সুমন দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে পড়ে যায় আর মারা যায়, তাই তো? ঠিক। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ মরতে পারে? না। তাহলে সুমন মারা গেল কি করে? ও বিষ খেয়েছে। বিষ খেয়েছিল? ও আমাকে বিষ দিতে চেয়েছিল। তো ও নিজে কি করে মারা গেল? আমি প্লেটটা বদলে দিয়েছিলাম। এসব তুমি কি বলছো? হ্যাঁ, এর রহস্যটা কি? আমি সব আমার মোবাইলে রেকর্ড করে নিয়েছি। কিন্তু তুমি এগুলো করলে কেন? হ্যাঁ, তুমি কি করে এটা জানতে পারলে যে খাবারে বিষ আছে? আমাকে রাহুল ফোন করে বলেছিল যখনই সুমন কোনো স্পেশাল ডিশ বানাবে প্লেট বদলে দিতে। রাহুল? আমি ওকে বারণ করেছিলাম না এর কাছে আসবে আর না একে ফোন করবে। স্যার, যদি কারণের কাছে প্রমাণ না থাকতো তাহলে কেউ বিশ্বাস করতো না যে ওর ওয়াইফ ওর খাবারে বিষ মেশাচ্ছে। এই করণের কাছে প্রমাণ এলো কি করে? এতদিন তো শুধু সন্দেহই ছিল। এই দেখুন স্যার, দেখুন কারণ কি করেছে। ও সব রেকর্ড করেছে। সুমন যেই জল আনতে গিয়েছিল কারণ তখন বোলসগুলো পাল্টে দিল। কারণ নিজের খাবারের বাটিটা ওর প্লেটে রাখলো আর ওর খাবারের বাটিটা নিজের প্লেটে রাখলো। ওর স্ত্রী এটা বুঝতে পারলো না? স্যার, ও যদি জানতো তাহলে ও খেত না। বেচারি, দেখো, আমার খুব বাজে লাগছে ওর মৃত্যুর জন্য। কেউ নিশ্চয়ই ওকে সাহায্য করেছে, না হলে ও নিজে থেকে এত বড় প্ল্যান করতে পারে না। কেউ তো নিশ্চয়ই আছে। ওর একটা বন্ধু আছে। কে? স্টিভ। স্টিভ? আরে কালা আছো নাকি? গাড়িটা সরাও না। দাদা, একটু গাড়িটা সরান পেছনের দিকে। আপনারা শুনতে পাচ্ছেন না নাকি? এতক্ষণ ধরে হর্ন বাজাচ্ছি, গাড়িটা সরান। স্টিভ। ইয়েস। আমরা সিআইডি থেকে। সিআইডি থেকে? এই পালোয়ানও আছে সিআইডি থেকে? আগে হ্যাঁ। এর নাম ফ্রেডরিক্স। ব্যাপারটা কি? তুমি সব জেনে শুনে না জানার ভান করছো। সুমন মারা গেছে সেটা নিশ্চয়ই জানো। আগে হ্যাঁ জানি। ওর স্বামীকে তুমি কতবার বিষ খাইয়েছিলে? বিষ? হ্যাঁ, বিষ। আর্সেনিক কি তুমি নিশ্চয়ই জানো? হ্যাঁ শুনেছি, সুমন প্রায় বলতো আমাকে। ও, এখন এই বেচারি মারা গেছে সেই জন্য সব বদনাম ওর নামে দিচ্ছ। 3 থেকে 4 বার তোমরা দুজন মিলে ওর স্বামীকে বিষ খাইয়েছিলে। আমি ওটা কিচ্ছু জানি না। আমি তো শুধু এইটুকু জানতাম। আমি তো কি আমি শুধু ওকে এইটুকু বলেছিলাম ডিভোর্স কি করে নিতে হবে, ব্যাস। ও, বিয়ের এত তাড়া ছিল? আমার ছিল না তাড়া, সুমনের ছিল। তোমার তাড়া ছিল না? তাহলে করণকে কেন বিষ খাওয়াচ্ছিলে? আবার ওই বিষের কথা। দেখুন স্যার, আমি একজন উকিল। ও আমাকে জিজ্ঞেস করেছিল ডিভোর্স কি করে নিতে হয়, আমি বলে দিয়েছিলাম, ব্যাস। তাহলে ও কাকে বিয়ে করতে চাইছিল? ওর কারোর সাথে অ্যাফেয়ার চলছিল। যখনই দেখো ও ওর সাথে ফোনে কথা বলতে থাকতো। আপনি ওনাকে খুঁজুন না। হ্যাঁ বিবেক। স্যার, আমি ওই লোকটাকে খুঁজে বের করেছি স্যার। কাকে? ওই মেয়েটার বয়ফ্রেন্ডকে। ফ্যান্টাস্টিক। এত তাড়াতাড়ি খুঁজে পেলে কি করে? এই দেখুন স্যার।
দেখলেন স্যার কাকে কাকে ফোন করেছিল? এই লোকটাকেও 50 বার ফোন করেছিল। 50টা কল? হ্যাঁ স্যার। একে? স্যার আপনি অবাক হয়ে যাবেন যখন আপনি ওকে দেখবেন স্যার। তুমি তুমি এসব করেছো? মুস্কান, দেখো একে। তুমি আমাকে আমাকে ভুল বোঝো না প্লিজ। তাহলে আর কি বুঝবো রাহুল? আমাকে ফাঁসানোর চেষ্টা করেছো তুমি? না প্লিজ। তুমি কি মনে করেছিলে সিআইডি কে বোকা বানিয়ে তুমি বেঁচে যাবে ভেবেছো? হ্যাঁ না স্যার। তোমার সুমনের সাথে অ্যাফেয়ার চলছিল না? মুস্কান প্লিজ। ছিল কি ছিল না? হ্যাঁ ছিল। হে ভগবান, দিস ইজ আনবিলিভেবল। তুমি আর সুমন দুজনে মিলে করণকে মারার প্ল্যান করেছিলে। কিন্তু স্যার। চুপ! বারে বারে তুমি এখানে এসে বলেছো যে সুমন করণকে বিষ খাওয়াচ্ছে। কি বলো? হ্যাঁ স্যার, ওই খাইয়েছিল। দুবার করণকে হসপিটালে কে নিয়ে গিয়েছিল? হ্যাঁ আমি নিয়ে গেছিলাম স্যার। তুমি আশেপাশে ছিলে না যখন করণের পয়জনিং এর অ্যাটাক করেছিল? হ্যাঁ কিভাবে কিভাবে বলো? স্যার স্যার সত্যি কথা তো অন্য কিছু। কি কি সত্যি? তাড়াতাড়ি বলো, বলো তাড়াতাড়ি। আমার সুমনের সাথে অ্যাফেয়ার ছিল ওর ওর বিয়ের আগে। কিন্তু ওর কিছুটা মেজাজ গরম ছিল, এই জন্য আমাদের বিয়েটা হলো না। ও ও করণের সাথে বিয়ে করে নিল, আর আমিও জীবনে এগিয়ে গেলাম। তাহলে ও করণকে কেন বিষ দিতে চাইবে? হ্যাঁ ব্যাড ম্যারেজ স্যার। একে তোর বিয়েতে প্রবলেম, আর তার ওপর ওর আবার অ্যাফেয়ার। অ্যাফেয়ার? হ্যাঁ, ওর অন্য কারোর সাথে অ্যাফেয়ার ছিল। কার সাথে? জানতাম না স্যার, কিন্তু অ্যাফেয়ার তো ছিল। এখন সুমন বেচারি তো মারা গেছে, নইলে একেই জিজ্ঞাসা করা যেত যে এর কোন ব্যক্তির সাথে অ্যাফেয়ার চলছিল। এর যদি অ্যাফেয়ার ছিলই, তাহলে ওর স্বামীকে বারবার বিষ দেওয়ার কি প্রয়োজন ছিল? ডিভোর্স নিয়ে সেপারেট হতে পারত। কখনো প্রপার্টি নিয়েও সমস্যা থাকতে পারে অভিজিৎ। কিন্তু একটা কথা আমার মাথায় বারবার ঘুরছে, যদি কোনোভাবে করণ মারা যেত তাহলে সবার আগে কাকে সন্দেহ হতো? সুমন। তাহলে ওই কাজটা কেন করতে যাবে? অভিজিৎ, আপনাদের তিনজন হিরোই মিথ্যে বলছে। তিনজনই, এই রাহুল, করণ আর স্টিভ। আমি আপনাকে একটা ওষুধ দিচ্ছি। এইটা গান্ধীগিরির ওষুধ। যাকে এটা খাওয়ানো হবে সেই সত্যি বলতে শুরু করবে। আচ্ছা, কিন্তু এগুলো কি? এটা সিক্রেট ব্যাপার। মুস্কান, তাড়াতাড়ি এগুলো জলের মধ্যে মিশিয়ে দাও আর তিনজনকেই খাইয়ে দাও। ইয়েস স্যার। করতে কি চাইছে এরা? আপনাদের একটা ওষুধ খাওয়াবে ওরা। হ্যাঁ? কেন? ওটা খাওয়ার পর সব সত্যি কথা বেরিয়ে আসে। কিন্তু এটা তো আইন বিরুদ্ধ। হ্যাঁ, একদম আইন বিরুদ্ধ। আপনারা আপনাদের লয়ার্সকে ফোন করুন, ওনাদের তাড়াতাড়ি এখানে ডেকে পাঠান। আরে বিবেক, এদের কি বলছে? হ্যালো হ্যালো দুলাল স্যার, আমি এখানে বিপদে পড়ে গেছি। সিআইডিতে আছি, সিআইডিতে একটা মার্ডার কেস আছে। কি বাজে কথা বলছো? আমি করিনি। এরা আমার মুখ থেকে কিছু বার করতে চাইছে, কিছু খাওয়াতে চাইছে দুলাল স্যার। আরে স্টিভ, তুমি তো নিজেই একজন লয়ার। হ্যাঁ, আমি উকিল, কিন্তু আমি তো ডিভোর্সের উকিল। এসব ব্যাপার অন্যরকম। আরে দুলাল স্যার, তাড়াতাড়ি আসুন, ওরা কিছু নিয়ে আসছে খাওয়াবার জন্য। চলো চটপট সবাই এগুলো খেয়ে নাও। না, আমরা খাবো না এসব। আমি আমার উকিলকে ডেকেছি। আমিও খাবো না। হ্যাঁ, কিছুদিন আগে করণ তোমাকে আর সুমনকে একটা রেস্টুরেন্টে দেখেছিল। তখন সুমন বলেছিল যে তুমি সুমনের অফিসে কাজ করো। ও এটা বলেনি যে তুমি একজন ডিভোর্স লয়ার, তাই তো?
চলো খেয়ে নাও, খেয়ে নাও। খাও। নাও খাও। না না, আমি খেলে আমার উকিলের সামনেই খাবো। ও যখন আসবে তখন আর এক গ্লাস নিয়ে নিও। খাও। খান, নিন। তুমি তুমি এদের কি শেখাচ্ছিলে? হ্যাঁ, কিছু না স্যার। সত্যি বলো। না স্যার, কিছুই তো না। আমি তো চুপচাপ দাঁড়িয়েছিলাম। চুপচাপ দাঁড়িয়েছিলে? মুস্কান, স্যার একেও খাওয়াও, তাড়াতাড়ি খাও। না স্যার, আমি খাবো না স্যার, ওটা খুবই ভয়ঙ্কর স্যার। চুপচাপ খেয়ে নাও, এটা আমার অর্ডার। খাও। স্যার, স্যার আমার পেটের ভেতর জ্বালা করছে স্যার। স্যার 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 আমার চোখ, আমার চোখ ভারী হয়ে যাচ্ছে স্যার। আরে দুলাল, তুমি তুমি হাসছো না কেন? স্যার, স্যার আমি না আপনাকে মিথ্যে বলেছিলাম স্যার। আমি এদেরকে বলেছিলাম যে এটা আইনের বিরুদ্ধে। নিজেদের উকিলকে ডেকে নাও। আরে এ তো 10 সেকেন্ডের মধ্যে সত্যি কথা বলতে শুরু করে দিল। হ্যাঁ, গত বছর আমি আমার গার্লফ্রেন্ড কেউ মিথ্যে বলেছিলাম স্যার। একবার আমি ওকে কিস করার চেষ্টা করেছিলাম, তখন ও আমাকে চর মেরেছিল স্যার। আরে দুলাল, এ তো সবকিছু বলে দিচ্ছে। আমারও মনে হচ্ছে এটা খুব তাড়াতাড়ি আগের জন্মের কথাও বলে দেবে। রাহুল, এবার বলো সত্যিটা কি? সুমনকে খুন করার প্ল্যান কে করেছিল? আমি সুমনকে খুব ভালোবাসতাম স্যার। সুমনও আমাকে খুব ভালোবাসতো স্যার। কি করছেন আপনারা? দেখুন দেখুন, এটা ঠিক নয় আপনারা যা করছেন। এসব আপনারা অন্যায় করছেন। আরে ডক্টর অলকা, আপনি এ কি মেডিসিন দিয়েছেন? এ তো এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। দেখুন, এগুলো ঠিক করছেন না আপনারা। আমি বললাম আপনাদের। মরবে না? আর ইউ শিওর? আরে না হলে আমরা ফেঁসে যাব। ওকে, আই উইল কল ইউ লেটার। সাব ইন্সপেক্টর মুস্কান। স্যার, স্যার, এসপি স্যার। ইয়েস স্যার। স্যার, স্যার ওই মেডিসিনটা দিয়েছি যেটা ডক্টর অলকা দিয়েছেন, সেটাই খাইয়েছি। হ্যাঁ স্যার, দুজন তো সত্যি বলে দিয়েছে। আমার পেটে ব্যথা করছে। স্যার আমি আপনাকে পরে ফোন করছি। মুস্কান, তাড়াতাড়ি ওই আরেকটা মেডিসিন নিয়েছো, যাতে ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি যাও। আমার আমার মাথা ঘুরছে। সত্যি বলে তবেই দ্বিতীয় মেডিসিন দেব। আমি সুমনকে খুন করেছি। ও আমাকে ডিভোর্স দিচ্ছিল না। আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চাই। এই বারবার তোমাকে কে বিষ দিচ্ছিল? আমি নিজেই খাচ্ছিলাম আর্সেনিক, অল্প অল্প করে।
যাতে সবাই সুমনকে সন্দেহ করে। আরে যদি মারা যেতে? ভালোবাসায় এটুকু রিস্ক তো নেয়াই যায়। এক গ্লাস জলের সঙ্গে চিনি খেয়েই সত্যিটা বলে দিল আর অজ্ঞান হয়ে গেল।